তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমরা শিখব ভগ্নাংশের যোগ, বিয়োগ এবং গুণ, ভাগ কিভাবে করতে হয়। এর আগের দিন আমরা শিখেছিলাম প্রথম পর্বে ভগ্নাংশ কাকে বলে, ভগ্নাংশ কয় প্রকার, কোনটা ছোট এবং কোনটা বড়। তো চলো শুরু করি। ক্লাস 5 থেকে আমরা এই অঙ্কগুলো প্রায় পেয়ে থাকি। ভগ্নাংশের যেগুলোকে যোগ বলা হয় সেগুলোকে বলা হয় মান নির্ণয় করা। তো দেখো, তোমাদেরকে এভাবে দেওয়া হয় মান নির্ণয়ের অঙ্কগুলো, তোমাদেরকে এভাবে লিখে দেওয়া হয় মান নির্ণয় করো। এরপর একটা ভগ্নাংশ দিয়ে হয়, সেটা প্রকৃতই হোক বা অপ্রকৃতই হোক। দেখো কি বলতে, উপরে 6 দেওয়া হলো, নিচে দেওয়া হলো 8, এইখানে যোগ চিহ্ন দেওয়া হলো, এইখানে ধরো 3 দেওয়া হলো আর এখানে 4 দেওয়া হলো। অর্থাৎ দেখো, এক্ষেত্রে আমরা এটা দেখতে পাচ্ছি, এটাও প্রকৃত ভগ্নাংশ, এটাও প্রকৃত ভগ্নাংশ। তো যখন উপরেরটা দেখো লব হর এইরকম আছে আর মাঝে যোগ চিহ্ন আছে, এই মান নির্ণয়ের ক্ষেত্রে কি করতে হয়? সর্বপ্রথম তোমরা যেটা করবে, যারা প্রথম জানো না, ফার্স্ট দেখে নাও, এইখানে একটা সমান চিহ্ন দিবে, নিচে একটা এভাবে দাগ দেবে। এরপর কি করব, এই নিচের যে হর দুটো আছে এই দুটো লসাগু করব। তো প্রথমে আছে দেখো 8, তারপর আছে 4। তো লসাগুর নিয়ম তোমরা সবাই জানো, যদি এই মুহূর্তে জোড় সংখ্যা থাকে তাহলে সেটা আমরা সর্বপ্রথম 2 দিয়ে ভাঙতে পারি। যদিও বা এই 8 আর 4 দুজনেই 4 এর ঘরের নামটা আসে, তবু আমরা 2 দিয়ে ভেঙে দেখি। দেখো 4 দুগুণে 8, 2 দুগুণে 4। এবার দেখো আবার 4 আর 2, এটা আবার 2 এর ঘরের নামটায় যাবে। 2 দুগুণে 4, 2 একে 2। এবার দেখো, একটা 2 পেয়েছে আর একটা 1, এই 2 আর 1 আমরা চাইলেও আর লসাগুতে নিয়ে আসতে পারি না। এর কারণ হচ্ছে যে এমন একটা সংখ্যা, এই জায়গাটুকু আমাদেরকে যদি এইভাবে নিই, এইখানে এমন একটা সংখ্যা নিতে হবে যে এর মধ্যে দুটোকেই ভাঙতে পারবে। যদি ধরো 2 নেই তাহলে 2 একে 2, 1 যাচ্ছে না। যদি 1 নেই তাহলে 2 একে 2, 1 একে 1, আবার একই রকম আসছে, সেজন্য আমরা নিতে পাবো না। তাহলে কি করবে, এই দাগটা আমরা দিব না। যতক্ষণ আসবে লসাগুটা ততক্ষণ এই দাগটা দিব। এবার কি করতে হয়, যেই সংখ্যাগুলো লসাগুটা করছে, ভাঙছিল, যেখানে পড়ে আছে, এই সব সংখ্যাগুলোর গুণ করতে হয়। এক্ষেত্রে 1 এর গুণ করার প্রয়োজন নেই, কারণ 1 দিয়ে যদি গুণ করি, যে সংখ্যাটাকে গুণ করব ঘুরে ফিরে আবার সেটাই আসবে, সেজন্য প্রয়োজন নেই। তাহলে কি করব, দেখো এখানে পড়ে আছে 2 আর একটা 2, এখানে একটা 2, অর্থাৎ 3টে 2। আমরা যদি গুণ করি 2 দুগুণে 4, 4 দুগুণে 8, লসাগু কত পেয়ে গেলাম 8। এইবার একটা সহজ নিয়ম, এইখানে আমরা অনেকজন এই জিনিসটা অবশ্যই জানি, এই যে নিচের সংখ্যাটা পেলাম 8, এই 8টাকে কি করে নিচের এই সংখ্যাটা দিয়ে ভাগ করতে হয়। ভাগ করে এখানে একটা ভাগফল আমরা যেটা পাবো, ওই ভাগফলের উপরের সংখ্যাটার সাথে গুণ হয়। তো এইটা কত পাবো বের করার একটা সহজ নিয়ম আছে। কি বলতে, অনেকজন এভাবে বুঝতে পারে না, কি করবে, নিচের যে 8টা এইটাকে লিখে নেবে বলতে ভাগ আকারে, তারপর প্রথম ভগ্নাংশটা নিবা। প্রথমে দেখো, প্রথমে 8 আছে, 8 দিয়ে ভাগ করে ফেলো, 8 একে 8। এই যে ভাগফলটা পাচ্ছ, কত পাচ্ছ 1, এর সাথে কার গুণ হবে, এখানে একটা গুণ চিহ্ন দিয়ে দেবা, কে আছে উপরে, তো 6, এখানে 6 এর গুণ করে দেবো। তাহলে দেখো 6 একে 6, যেটা পেলাম ওটাই লিখে দেবো। এবার দেখো, তাহলে এই অংশটার আমার কাজ শেষ হয়ে গেল। তারপর প্লাস চিহ্ন দিয়ে দিলাম। এবার দেখো আমাদের এই অংশটার কাজ করতে হবে। তাহলে দেখো এখানে আছে 4, এখানে 8 দিয়ে ভাগ করে 1 পেয়েছিলাম, এই ভাগফলের উপরের সাথে গুণ করেছিলাম। তাহলে এখানে 4 দিয়ে ভাগ করে যেটা পাবো এখানে, সেটার উপর উপরের সাথে গুণ হবে। সেম দেখো, 8কেই ভাগ করব, 8কে এবার ভাগ করছি 4 দিয়ে। তাহলে দেখো 4 দুগুণে 8, 2। এই 2 এর সঙ্গে যদি আমি উপরে 3কে গুণ করি, তাহলে দেখো 3 দুগুণে 6, তাহলে উপরে পেয়ে যাচ্ছি 6। দেখো এখানে যদি আমরা 3 বসিয়ে দিই, তাহলে 3 দুগুণে 6, সরি এখানে কত আছে, 3 আছে, এই 2 পেয়েছি, 2 সরি এখানে 2 পেয়েছি, অর্থাৎ 3 দুগুণে 6। তো এক্ষেত্রে আমরা দেখব উপরে আছে দেখো যোগ চিহ্ন আছে, আর এখানে 6 আর একটা 6 আছে। তো এই 6 আর এই 6 যোগ করলে হয় 12, নিচে থাকে 8। আবার দেখো উপরে বড় নিচে ছোট, তার মানে ওইটাকে কাটাকুটি করা যায়। তাহলে উপরে বড় নিচে ছোট, আমরা 8 এর ঘরের নামটাই 12 পাবো না, কিন্তু দুটোকেই একটা সংখ্যা দ্বারা কাটতে পারি। দেখো এই 12 আর এই 8 কিন্তু আমাদের 4 এর ঘরের নামটা আসে, তাহলে আমরা এভাবে কাটতে পারি। দেখো 3 4 12, আর দেখো 4 দুগুণে 8। আবার দেখো নিচে ছোট উপরে বড়, অর্থাৎ দেখো 3 কে যদি আমরা 2 দিয়ে ভাঙি তো কত পাই, এখানে দেখে নাও, 3 কে যদি 2 দিয়ে ভাঙি,
3 কে 2 দিয়ে ভাঙলে ভাগ করলে পাই দেখো 2 একে 2, নিচে থাকে 1, অর্থাৎ নিচে আসবে এই দুইটার নিচে আসে এখানে উপরে চলে যায় 1, অর্থাৎ এটা 1 পূর্ণ 1 2 এভাবেও লিখতে পারি, বা এই জিনিসটা আমরা এখানে এভাবেও লিখতে পারি। দেখো এইটাকে তোমরা যদি বলো না স্যার আমরা দশমিক সংখ্যায় লিখবো, তো 3 কে যদি তোমরা 2 দিয়ে ভাগ করো, দেখো 2 একে 2, নিচে থাকে 1, এখানে একটা আমরা দশমিক নিলাম, তাই এখানে একটা শূন্য পেয়ে গেলাম, অর্থাৎ 5 দুগুণে 10, অর্থাৎ 1.5। এখানে আমরা চাইলে 1.5ও কিন্তু লিখতে পারি। আশা করি বুঝতে পেরেছো ভগ্নাংশের যোগ কিভাবে হয় বা মান নির্ণয়ের অঙ্ক। এবার দেখবো বিয়োগ কিভাবে হয়, ঠিক আছে? তো দেখতে থাকো। আজ 2 ঘরে শেখাচ্ছি, সামনে দিন এর তৃতীয় পর্বে তোমাদেরকে 3 ঘর বা 4 ঘরের বা একই সঙ্গে যোগ বিয়োগ যদি থাকে কিভাবে করতে হয় ভগ্নাংশের, ওইটা শিখে দেবো। আর চতুর্থ দিন অর্থাৎ চতুর্থ পর্বে শেখানো হবে ভগ্নাংশের গুণ বা ভাগগুলো আমরা কিভাবে সমাধান করবো। আর পঞ্চম দিনে তোমাদেরকে বোঝানো হবে ভগ্নাংশের ক্ষেত্রে যদি উপরে এইভাবে ধরো 2 বা 3 থাকে, এদের সঙ্গে যদি x বা y ইংলিশ কোনো লেটার থাকে, তাহলে আমরা এটা কিভাবে ভগ্নাংশের মান নির্ণয় করতে পারি সেটাও কিন্তু তোমাদেরকে দেখাবো। ডে ওয়াইজ ডে দেখানো হবে, অর্থাৎ ধাপে ধাপে, অত বেশি করে শিখতে হবে না, অল্প অল্প শিখবো, তাড়াতাড়ি বুঝতে পারবো। দেখতে থাকো। এবার দেখবো আমরা বিয়োগ। তো বিয়োগটা কিভাবে করবো? তো সর্বপ্রথম দেখো, দেখা গেল উপরে আমি 3 লিখলাম, নিচে লিখলাম 12, উপরে লিখলাম 12 লিখলাম না, 4 লিখলাম, উপরে লিখলাম 2, নিচে লিখলাম 8। তো এইটা যোগ দিচ্ছি না, সরি বিয়োগ করে দেবো। তো এই ক্ষেত্রে কিভাবে করব ভালো করে দেখো, আমরা এখানে বললাম একটা বড় দাগ নিয়ে নিব সমানের পর, নিচের হর দুটো লসাগু করি, 4 আর 8 কে যদি লসাগু করি দেখো 2 দিয়ে, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, আবার 2 দিয়ে যাবে, 2 একে 2, 2 দুগুণে 4, অর্থাৎ এখানে আমার হচ্ছে দেখো 2 গুণ 2 গুণ 2, আগেই বলেছি এক নেওয়ার প্রয়োজন নেই, অর্থাৎ 2 দুগুণে 4, 4 দুগুণে 8, আবার 8ই চলে আসলো। এবার বললাম তোমাদেরকে এটা দিয়ে ভাগ, যে ভাগফলটা পাবো সেটার উপরের সঙ্গে গুণ। তাহলে আমরা কি করব, অবশ্যই এই যে সংখ্যাটা আছে এটাকে প্রথমে ভাগ করব। কাকে দিয়ে ভাগ করে দেখেছিলাম? এই প্রথম অংশের প্রথমে হর দিয়ে ভাগ করব, ভাগ করলে লবের সঙ্গে গুণ করব। তাহলে এর হর আছে 4, 4 দিয়ে ভাগ করি, 4 দুগুণে 8, তাহলে এখানে 2 পেলাম ভাগফল, এই জায়গায় 2 পেলাম, তাহলে এই 2টা আমরা গুণ করি কার সঙ্গে? 3 এর সঙ্গে, অর্থাৎ ওর উপরে লবের সঙ্গে, তাহলে 3 দুগুণে 6, তাহলে এখানে কত বসবে? 6 করতে 6, মাইনাস চিহ্ন আছে মাইনাস দিয়ে দিলাম। এবার দেখো এইখানে এই 8টাকে, এই অংশের কাজটা তো শেষ, মাইনাস চিহ্ন আছে মাইনাস দিলাম, এবার শুরু হবে এই অংশের কাজটা। এই যে 8 দিয়ে 8কেই ভাগ করব, কারণ আমরা জানি এটা দিয়ে ভাগ করব ভাগফলের উপরের সাথে গুণ, তাহলে এটা দিয়ে ভাগ করে ভাগফলের উপরের সাথে গুণ, তাহলে 8 দিয়ে যদি 8কে ভাগ করি, 8কে 8টা দিয়ে যদি ভাগ করি হর দিয়ে, তাহলে আমরা পাচ্ছি 8 একে 8, অর্থাৎ 1 এর সাথে গুণ হবে কি? যেটা দিয়ে ভাগ করলাম তার মাথার উপর যে আছে, অর্থাৎ দেখো এর লবে যে আছে, অর্থাৎ 8 হর, হর দিয়ে আমরা এইটাকে লসাগুটাকে ভাগ করলাম, এই 8 এর মাথায় যে লবটা আছে, লবটা আছে 2, তাহলে 2 এর সাথে এটার গুণ হবে ভাগফলের সাথে, তাহলে হচ্ছে 2 একে 2, তাহলে এখানে বসবে 2। তাহলে উপরে আসছে কত দেখো, 6 থেকে যদি 2 বাদ দেওয়া যায় তাহলে থাকে 4, নিচে আসে 8। আবার দেখো দুটোই একই নামতে আসবে, এই যে দুটোই কার? 4 এর ঘরের নামতে আসছে, 4 একে 4, 4 দুগুণে 8, অর্থাৎ উপরে ছোট নিচে বড় হয়ে গেছে। এটা কি হয়ে গেছে? প্রকৃত ভগ্নাংশ, আর এটা পূর্ণ সংখ্যায় যাবে না, কাটবো না, তাই এটাই আমরা ডাইরেক্ট উত্তর লিখে দিই। আশা করি তাহলে তোমরা বুঝতে পেরেছো যে ভগ্নাংশের যোগ বা বিয়োগ যদি 2 ঘরের থাকে, দুটো সংখ্যা থাকে, কিভাবে করতে হয়। তাহলে আজকে এই পর্যন্ত।